নমস্কার, প্রত্যেককে স্বাগত আমাদের এখনকার বিশেষ অনুষ্ঠানে। আর ফোন আসা শুরু হয়ে গেছে, ফোন তো অবশ্যই নেব একটু পর থেকে। আপনারা অবশ্যই সবাই আসবেন ফোনে। লাইভ অনুষ্ঠান প্রতি বৃহস্পতিবার সন্ধ্যে 7টায় আপনাদের সঙ্গে আমাদের দেখা হচ্ছে। প্রতি সপ্তাহে এই সময় প্রোগ্রাম। একটু সঙ্গে থাকুন, ফোনে একটু সঙ্গে থাকুন, আমি 2 মিনিট পর কথা বলছি। হ্যাঁ, যাকে পেয়েছি তিনি অবশ্যই 30 বছরের অভিজ্ঞতা সম্পন্ন এবং ভীষণ ভীষণ নামি দামি একজন মানুষ এই জগতে, জ্যোতিষতন্ত্র জগতে। তারাতন্ত্রে সিদ্ধ, তারা মায়ের সাধক, তন্ত্র সাধক, মাতৃসাধক, জ্যোতিষী, সংখ্যাতত্ত্ববিদ, বাস্তুবিদ, হস্তরেখাবিদ। আপনারা কথা বলবেন না, ফোন পে আবার করবেন, নিশ্চয়ই আমরা ফোনে নেব। আর হ্যাঁ, যে জায়গায় ছিলাম, যে বৈদিক তন্ত্র, শ্মশান শবরীয় তন্ত্র এবং অবশ্যই পুতুল তন্ত্র, ভুরু তন্ত্রে তিনি কিন্তু বিশেষভাবে। একটু সঙ্গে থাকুন ফোনে। আর মাত্র 3-4 দিনে কাজ, দেখতে পাচ্ছেন ফোনের ফ্লো, মানে প্রোগ্রামে বসার 15 মিনিট আগে থেকে ফোন আসতে থাকে। এত জনপ্রিয় তার ফোন ইন লাইভ অনুষ্ঠান সবার জন্য। আপনারা অবশ্যই, আমরা তাকে নিয়ে আসি আমন্ত্রণ জানিয়ে লাইভে। 1 সপ্তাহ লাইভ, 1 সপ্তাহ রেকর্ডিং প্রোগ্রাম চলে। এবং অবশ্যই বৈদিক তন্ত্র, শ্মশান শবরীয় তন্ত্র, পুতুল তন্ত্র, ভুরু তন্ত্রের স্পেশালিস্ট তিনি। তারাতন্ত্রে সিদ্ধ, তারা মায়ের সাধক তিনি। তন্ত্র সাধক, মাতৃসাধক, জ্যোতিষী, হস্তরেখাবিদ, সংখ্যাতত্ত্ববিদ, বাস্তুবিদ এবং বৈদিক তন্ত্র, শ্মশান শবরীয় তন্ত্র সবেতেই তিনি স্পেশালিস্ট। ব্রহ্ম অ্যাস্ট্রোলজি প্রয়োগ করেন এবং দীক্ষা দেওয়া হয়, জ্যোতিষতন্ত্রের শিক্ষা দেওয়া হয়, সার্টিফিকেট পাবেন। অভিষেক ক্রিয়া, পুণ্যাভিষেক ক্রিয়া সব করানো হয়। আপনারা যোগাযোগ করবেন। মাত্র 3 থেকে 4 দিনে ফলাফল পান আপনারা। তার ভাগ্যলক্ষ্মী মাতারা মন্দিরে আসেন অনেক মানুষ বাগুইহাটিতে। কলকাতায় বাগুইহাটি, কালীঘাট, শোভাবাজারে চেম্বার, আর বহরমপুর, আসানসোল, তারাপীঠেও চেম্বার রয়েছে কিন্তু। আর অবশ্যই আপনারা পার্সোনাল নাম্বার লিখে রাখুন, অনুষ্ঠানের পর যোগাযোগ করবেন। সকাল 10টায় প্রচুর মানুষ ফোন করে, সকাল 10টায় ফোন করতে পারবেন। সামনে কিন্তু ভালো যোগ, অমাবস্যায় ক্রিয়াকর্ম হবে এবং বহু মানুষের বহু রকম সমস্যা, কারোর পড়াশোনা নিয়ে, কারোর বিবাহ, কারোর ব্যবসা, কারোর অর্থনৈতিক সমস্যা, চাকরিতে সমস্যা, শত্রুতা, কেউ ক্ষতিগ্রস্ত, বাস্তুতে প্রবলেম, আইনি ঝুটঝামেলা লেগে আছে, পারিবারিক দ্বন্দ্ব লেগে আছে, নানাবিধ সমস্যায় জর্জরিত মানুষ। কি করবেন? প্রকৃত ভালো তন্ত্রসাধক, মাতৃসাধক, জ্যোতিষীর হাত ধরতে হবে, তবেই কিন্তু আপনারা কাজ পাবেন। 30 বছরের এই মানুষটির অভিজ্ঞতা। ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ, সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভ হচ্ছে এবং তার পার্সোনাল ফেসবুকেও আপনারা প্রোগ্রাম পাবেন। ইনস্টাগ্রামে তাকে দেখুন, তার নাম দিয়ে সার্চ করলেই পাবেন সবাই। তিনি উপস্থিত স্টুডিওতে অবশ্যই শ্রী প্রদীপ শাস্ত্রী। নমস্কার এবং স্বাগত আপনাকে। জয় মা তারা, সকলের মঙ্গল হোক এবং সকলের জীবন একটু একটু করে সুখ এবং সমৃদ্ধিতে ভরে উঠুক। মানুষের জীবনে সমস্যা থাকবে, কিন্তু সমস্যা থেকে তার বেরিয়ে যেতে হবে তাকে নিজেকেই। মানুষের জীবনের সাথে সমস্যার সাথে সাথে বহু ধরনের সমস্যা আছে। সেটা হতে পারে গুপ্ত শত্রুতা, সেটা হতে পারে মানসিক আঘাত প্রাপ্তি, বিশ্বাস ভঙ্গ। হ্যাঁ ভক্তগণ, বিশ্বাস ভঙ্গ। আপনি যেখানেই বিশ্বাস করতে যাবেন, ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠ আত্মীয়কে বিশ্বাস করবেন, দেখবেন সেখানেও আঘাত প্রাপ্তি হচ্ছে। মানুষের ভাগ্য একটা জটিল বিষয়। তবে হ্যাঁ, ঈশ্বরের কৃপা প্রতিটি মানুষের উপরে আছে। মানুষ যতই আঘাতপ্রাপ্ত হোক, তার একদিকে না একদিকে তাকে সাকসেস দেয়। মানুষের জীবনে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ঈশ্বরের কৃপা এবং করুণা। ঈশ্বরের কৃপা ছাড়া, ঈশ্বরের করুণা ছাড়া মানুষের জীবনে কখনোই সাকসেসফুল হতে পারে না। আর সাকসেস যদি পেতেই হয়, তো জীবনে ভগবান যদি মানুষের জীবনে সাকসেস দেয়, গ্রহগত ক্যালকুলেশনের দ্বারা মানুষের জীবনকে সাকসেসের দিকে নিয়ে যাওয়ার রাস্তা অ্যাস্ট্রোলজি ছাড়া অন্য কোনো পদ্ধতি নেই। আর অ্যাস্ট্রোলজি যদি ঠিকভাবে পারফেক্ট মানুষের কাছে যান, তো আপনার জীবন সুন্দর এবং সুখের হবে। কে আছেন দেখিনি, এত আওয়াজ যাতে না আসে একটু খেয়াল রাখবেন সবাই। হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে? নমস্কার, চন্দ্রনগর থেকে বলছিলাম। হ্যাঁ বলুন, চন্দ্রনগর থেকে। হ্যাঁ, আমি আমার তোমার নিজের সম্বন্ধে একটু তোমায় জানবো। বলুন, নাম বয়স বলুন। হ্যাঁ, প্রদীপ পাল। আচ্ছা, বয়স কত? 22 বছর বয়স। নিয়মিত অনুষ্ঠান দেখেন তো? আমি নিয়মিত অনুষ্ঠান মানে দেখি। আমার একজন বাবা একজনের কাছ থেকে বাবা এসেছিলেন চেম্বারে, বাগুইহাটিতে। বাবা এসেছিলেন চেম্বারে। হ্যাঁ 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 হ্যাঁ, বাবার খুব ভালো মানে এখন ভালো আছে তো তোমার বাবা?
খুব ভালো আছে, খুব ভালো আছে। শুনেও খুব ভালো লাগলো। খুব ভালো হয়েছে। হ্যাঁ, ব্যবসাটা একদম আসলে হচ্ছিলই না ব্যবসাটা। ও তো আসলে ব্যবসাটা খুব একবার আর কি মানে ভালো হয়েছে বাবার ব্যবসাটা। তুমি এই যে বললে খুব ভালো লাগলো শুনে। বাবার ব্যবসার জন্য এসেছিল বাগুইহাটিতে। হ্যাঁ, এবং এই ব্যবসা খুব উন্নতি হয়েছে। তোমার বাবার নামটা কি ছিল? 21 দিনের মধ্যে 21 দিনের ফলাফল পেয়েছে। খুব ভালো লাগলো। বাহ, ঠিক মা আছে। তারা তোমার এবং তোমার বাবার যথেষ্ট মঙ্গল করেছে এবং আরো মঙ্গল করবে। দেখুন, বাবার এবং ব্যবসায় সবচেয়ে বড় কথা, ঠিক আছে। দূর থেকে মানে ওনার কাছে মানে গিয়ে খুবই মানে স্যাটিসফাইড হয়েছি, খুব স্যাটিসফাইড। বাহ, বাহ বাহ, দারুণ দারুণ দারুণ, খুব ভালো লাগলো। খবর পেলাম, দারুণ খবর সত্যি পেলাম। মানে তোমার প্রথমে এই প্রোগ্রামে এই ফোনটা আসা, বাবার ব্যবসা এর দ্বারা যে তুমি খারাপ কত যাচ্ছে। লোকের মঙ্গল হবে, কারণ আমার উপরে ভরসা আসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ ভরসা একটা বড় জিনিস। আমি যে বলছি এটা সত্যতা, আমার রেমেডি কতটা সাকসেস হয়, তোমাদের মতো লোক সাকসেসফুল হওয়ার পরে যে বলছে, এটা শোনার পরে অত্যন্ত আনন্দ আমার যেরকম হচ্ছে, তোমার যেরকম হচ্ছে, বা তোমার ফ্যামিলির যেরকম হচ্ছে, সেরকম আর 5টা মানুষও সাকসেস পাওয়ার জন্য আনন্দিত হবে। বাগুইহাটিতে এসে ওর বাবা ব্যবসার জন্য কাজ করিয়েছে, ভালো ফল পেয়েছে। আচ্ছা, এবার আপনার জন্য বলে দিচ্ছি, বলো। শুনুন। হ্যাঁ, প্রদীপ পাল, 22 বছর। তোমার ক্ষেত্রে শোনো বাবা, ইদানিং সময়টা খুব একটা ভালো যাচ্ছে না। তুমি যেখানেই বিশ্বাস করছো সেখানে আঘাত প্রাপ্তি হচ্ছে, এবং বাগুইহাটি তোমার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে বাস্তুগত সমস্যা প্রবল ভাবে ইদানিং আছে। তোমার গুপ্ত শত্রুর দ্বারা নজর দোষ পড়েছে তোমার উপরে, এবং এর ফলে মানসিক, শারীরিক এবং ক্যারিয়ারের জায়গায় সমস্যা হচ্ছে। ঠিক বলছি? হ্যালো হ্যালো, না, ওদের টিভিতে শুনছে। টিভিতে শুনছে। হ্যাঁ। তো তুমি যত তাড়াতাড়ি পারো আর একবার আমার সাথে যোগাযোগ করো, অবশ্য তোমার ডেভেলপমেন্ট হবে। তো তুমি বুঝতেই পারছো, তোমার বাবার সাকসেস হয়েছে, তো তোমার তো সাকসেস অবশ্য হবেই। মা তারা তোমার মঙ্গল করুক। দেখুন, শ্রী প্রদীপ শাস্ত্রী কত কনফারেন্সে যান, কত অ্যাওয়ার্ড, কত পুরস্কৃত হন তিনি, সেগুলো আমরা দেখাচ্ছি লাইভে, এবং তার ভাগ্যলক্ষ্মী মা তারা মন্দিরের ছবিও আমরা কিন্তু দেখাচ্ছি। আপনারা অবশ্যই কিন্তু সবাই দেখুন কত সুন্দরভাবে তিনি কিন্তু কাজ করছেন, এবং সেই ছবির ঝলক আমরা লাইভ প্রোগ্রামে ফাঁকে ফাঁকে দেখছি। ফেসবুক লাইভ, ইউটিউব লাইভও হচ্ছে, আপনারা কিন্তু অবশ্যই দেখুন, এবং সোনার বাংলা টিভি চ্যানেলেও লাইভ হচ্ছে। হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে? হ্যাঁ, আমি রিয়া দাস বলছি। রিয়া দাস, ব্যারাকপুর থেকে রিয়া দাস, বলুন। আপনাদের ডাক্তারবাবু দিয়েছিল, ওইখানে সব ট্রেনে আংটি করেছে, মানে যা যা বলেছে সব বলেছে। তো হ্যাঁ, ব্যবসা চলছিল না, নানা রকম প্রবলেম হচ্ছিল। তারপরে আমার বোন দিয়ে সব বলার পরে উনি যা যা দিয়েছে, মানে বলেছে, কবরস্থানি সব কিছু, মানে সাকসেস হয়েছে, সাকসেস। দারুণ দারুণ। বাহ, দেখুন আরেকটা, পরপর আরেকটি ফোন ব্যারাকপুর থেকে। ওনার বোন উপকৃত, ব্যবসায়ের জন্য অত্যন্ত ব্যবসায় সাকসেস কাজ হয়েছে, পেয়েছেন, উপকৃত হয়েছেন। দারুণ দারুণ খবর। মা তারা তোমার মঙ্গল করুক। আমারও আজকের দিনটা খুব ভালো যাচ্ছে, খুব সুন্দর সুন্দর ফোন আসছে আজকে। দেখুন দেখুন, ডাক্তারবাবুকে থ্যাঙ্কস জানাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, অজস্র ধন্যবাদ। মা তারা তোমার মঙ্গল করুক। জয় মা। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। বোন উপকৃত। তুমি এখন ভালো আছো তো? তোমার বোন হ্যাঁ বললেন তো শাস্ত্রীজি, ওর বোন ব্যবসার জন্য Successful হয়েছে, সবচেয়ে বড় কথা। বললো সাকসেস পেয়েছে। দারুণ দারুণ। এই হচ্ছে শ্রী প্রদীপ শাস্ত্রী, যার জুড়ি মেলা ভার, তার কলাররা, তার আমাদের প্রোগ্রাম যারা দেখেন, তারাই কিন্তু আমাদের এত প্রশংসা করেন। আমরা সত্যি ধন্য এরকম একজন মানুষ। সবচেয়ে বড় কথা সভ্যতা, হ্যাঁ। আজকে আমার কাছে যে পরিমাণ অর্থই দিয়ে থাকুক, হ্যাঁ। বা যেটা রেমেডি করে থাকুক, কিন্তু এই যে সুন্দরভাবে সাকসেসফুল হয়েছে এবং বলছে, হ্যাঁ। এটা সত্যি আমারও ভালো লাগে, আর 5টা লোকেরও ভালো হয়। একদম, মানুষ বুকে জোর পায়, জোর পায়। কাজ হয় এখনো, এটাই প্রমাণ। কে আছেন বলুন। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। আমি একজন বেহালা থেকে একজন বলছিলাম। বেহালা থেকে? চারু মার্কেট থেকে। হ্যাঁ, চারু মার্কেট বেহালা থেকে, বলুন। হ্যাঁ, চারু মার্কেট বেহালা থেকে। আমি আমার মানে একজন ছেলের সম্বন্ধে একটু মানে জানবো আর কি। বলুন, নাম বয়সটা বলুন। হ্যাঁ 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 হ্যাঁ, অভিষেক পাল, অভিষেক 21 পাল, বছর বয়স। 21 বছর। দেখো, ওর ক্ষেত্রে সবচেয়ে বড় যেটা দেখা যাচ্ছে, ইদানিং ও মানসিক দিক থেকে চঞ্চলতা, কিন্তু ওর ব্রেন খুব ভালো এবং সত্যিকারের ভালো ছেলে, কিন্তু আমার কাছে আমি একজন গিয়েছিলাম। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। জানি না, সত্যিকার একজনে নিয়েছিলাম। হ্যাঁ, অমনোরোগী একজনে ছিল। তো মানে এবছর একজন ট্রাস্টে একজনে দিয়েছে। আচ্ছা, আগের বছর। হুম, হ্যাঁ,
খুব একবারে ভালো রেজাল্ট মানে আর কি মানে হয়েছে। বাহ, বাহ। 95% আর কি মানে রেজাল্ট হয়েছে। বাহ বাহ বাহ, খুব সুন্দর কথা। আজকে পরপর 3টে সাকসেসের, যে ও এরকম আর কি মানে রেজাল্ট আর কি মানে করবে, খুব ভালো খবর। ভালো রেজাল্ট আর কি মানে করেছিল এবারে। তুমি স্যাটিসফাইড তো? তোমার ফ্যামিলি স্যাটিসফাইড তো? আমরা হ্যাঁ মানে আগে যে ছেলে আর কি আপনারা বসতোই আর কি এত আর কি মানে অবস্থিত ছিল। হ্যাঁ আর কি প্রতিটা একবার নেওয়ার পরে খুবই একবার ভালো আছে। খুব দারুণ, ভালো দারুণ খবর, খবর। খুব ভালো খবর। খুব ভালো। কারণ আমারও ভালো লাগছে এডুকেশনাল লাইনে যে সাকসেস পেয়েছো। এখন কিছু মানে এগোবে 100% ক্যারিয়ার এভাবে, পড়াশোনায় সাকসেস, ক্যারিয়ারও সাকসেস। আচ্ছা তুমি নিশ্চিন্তে থাকো এই ছেলে নিয়ে, কোনো চিন্তা নেই। মা তারাও অবশ্য ওর ভালো করবে, মঙ্গল করবে এবং তোমাদেরও করবে। পারলে পরে যোগাযোগ করো। যার হাত ধরেছেন আর কোনো চিন্তা নেই, প্রদীপ শাস্ত্রী উদ্ধার করেছেন, করবেন। দেখুন পর পর ফোন, ব্যবসার জন্য আর পড়াশোনার জন্য কত উপকার পেয়েছেন এসে। যে ছেলে পড়াশোনা করতো না, এখন 95% পেয়ে পাস করেছে। হ্যাঁ বলুন, কে আছেন? হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে? হ্যালো, বলুন তাড়াতাড়ি বলুন মা। সময় নষ্ট করবেন না। কোথা থেকে কে বলছেন? হ্যাঁ, আমি গয়গড় থেকে বলছি। কার জন্য? আমার ছেলের জন্য। আচ্ছা, ছেলের নাম বয়সটা বলুন শুধু। ছেলের নাম প্রিয়াঙ্ক ব্যানার্জি, হ্যাঁ। আর বয়স হচ্ছে 16 নভেম্বর 1975। আপনার বয়সটা 75 মানে 50 বছর। 50 বছর ছেলে। হ্যাঁ, দেখুন ওনার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, কর্ম নিয়ে সমস্যার জায়গা দেখা যাচ্ছে, মানসিক দিক থেকে আঘাত, এবং যেখানে বিশ্বাস করছে সেখানেই আঘাতপ্রাপ্ত হচ্ছে বা বিশ্বাস ভেঙে যাচ্ছে। ঠিক বলছি? হ্যাঁ, কর্ম নিয়ে সমস্যা চলছে তো? হ্যালো, কাজকর্মের সমস্যা চলছে তো? বলছি কর্ম নিয়ে সমস্যা এবং মানসিক আঘাত চলছে, বোঝাতে পারলাম? পারলে কারোর সাথে যোগাযোগ করো মা। যোগাযোগ করে নিন। ছেলের সমস্যা, ওর উপরে গুপ্ত শত্রুর দ্বারা ক্ষতি করা আছে, ওর নিজের লোকেরাই চেনাশোনার মধ্যে ক্ষতি করেছে। একটু এই ক্ষতির থেকে বের হয়ে আসতে হবে। যিনি ফোন করলেন, হ্যাঁ বজবজ থেকে মা, আপনি আপনার ছেলের জন্য একটু প্রতিকার করান। ফোন নাম্বার দেখুন, যোগাযোগ বলে নামের পাশে যোগাযোগ বলে দুটো নাম্বার টিভিতে দেওয়া আছে, দুটো মোবাইল নাম্বার লিখে নিন, পরে একটু কথা বলুন। এই কাজকর্মের সমস্যা থেকে বেরিয়ে আসবে আপনার ছেলে। বজবজ থেকে যিনি ফোন করলেন। এবার কে আছেন? হ্যালো, হ্যালো, বলুন কোথা থেকে কে বলছেন? আমি হাওড়া থেকে বলছি। কার জন্য? আমার দাদার জন্য একটু জিজ্ঞাসা করবো। বলুন দাদার নাম, বয়সটা বলুন। কার্তিক দাস, 27 বয়স। আচ্ছা, কেরিয়ার নিয়ে সমস্যার যোগ আছে, তবে ছেলে খুব ভালো কেরিয়ার হবে। ও খেলাধুলা বা কি করে, কি এক্সট্রা কি করে, এখন কি করে? এখন তো মিশ্র মানে কাজ করেন। হ্যাঁ, মিষ্টির দোকানে কাজ করে। ওকে একটু ভালো করে খেলাধুলা করতে বলো। ওর মানে খেলাধুলার দিকে গেলে ওর খুব উন্নতি হবে। আর ওর সবচেয়ে বড় কথা, ওর সময়টা এখন খুব ভালোর দিকে আসছে। নভেম্বর মাসের পর থেকে ওর ক্ষেত্রে ভালো চাকরি বা ভালো কর্মের জায়গায় উন্নতি হবার যোগ আছে। তবে তোমাদের বাস্তুগত সমস্যা আছে এবং তোমাদের চারিপাশে গুপ্ত শত্রু লেগে আছে। পারলে কারোর সাথে যোগাযোগ করো, একটু যোগাযোগ করে নিন। বলো। আমার তো জানতে চাই, প্রিয়াঙ্কা দাস। হ্যাঁ, না, একজনেরটা, আজকে একজনেরটা। ও তারাপীঠের হোম যজ্ঞ সব দেখানো হচ্ছে, কিভাবে কাজ হয় দেখুন। আচ্ছা, কে আছেন এবার? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার, আমি বাবুইয়াটি থেকে কথা বলছি, রীতা রায়। বাগুইহাটি থেকে বলুন। সবথেকে অনুষ্ঠান করছেন দেখে আমি ফোনটা করলাম। আমার ভাইয়ের অনেকদিন ধরেই বিয়ে হচ্ছিল না, অনেক সমস্যা চলছিল। আমরা বহু জ্যোতিষী দেখিয়েছি, কিন্তু কিছুতেই আমরা সলিউশন পাচ্ছিলাম না। তো চাকরিজিকে ওই বাবুইয়াটি বালুরঘাট চেম্বারে দেখিয়েছিলাম একবার। সেখানে দেখলাম অনেকটাই মানে প্রবলেম থেকে বেরিয়েও গেছে, আর ওর বিয়েও ঠিক হয়ে গেছে। ও ভাইয়ের বিয়ে আটকে ছিল। তুমি তো আমার চেনা, হ্যাঁ, বাগুইহাটি। এবং তোমাকে আমি পেশেন্ট হিসাবে ভালোই তোমার ভাইয়ের ব্যাপার সাকসেস করেছি, মনেও পড়ে গেছে। হ্যাঁ। তুমি স্যাটিসফাইড তো? এখন ভালো আছে তো? হ্যাঁ, এখন পুরোই ঠিক হয়ে গেছে, বিয়ে ফিয়ে সবই অ্যারেঞ্জ হয়ে গেছে। আর শাস্ত্রীজিকে অনেক ধন্যবাদ, সে উনি এত বড় প্রবলেম থেকে আমাদের বার করে দিয়েছে। মা তারা তোমার মঙ্গল করুক। পরে তুমি আমার সাথে দেখা করো। তোমার কথা মানে এই যে ফোনে পেলে এবং বললে আমার অত্যন্ত ভালো লাগলো, এবং আরো 5টা মানুষ এর ফলে সাকসেসফুল হবে এবং আমার কাছে আসতে ভরসা পাবে। আর তোমার ভাইও যথেষ্ট এখন ভালোর দিকেই আছে। বুঝতেই পারছো কি পরিমাণ তোমার ক্ষতি করা ছিল এবং তোমার ভাইয়ের বিয়ের উপরে নেগেটিভ ঊর্জা ছিল। আশা করি বুঝতে পারছো তো মা? ঠিক আছে, আর কোনো জিজ্ঞাসা আছে নাকি? হ্যালো,
না, কোথাও নেটওয়ার্কের প্রবলেম হয়েছে। আপনি আসুন, আপনি তো ভাইয়ের জন্য কাজ করিয়েছেন, কোনো চিন্তা নেই। আপনি ভাইয়ের বিয়ে যেমন শাস্ত্রী ইনি আমার কাছে করেছে, ইনি আমার চেনা, হ্যাঁ চেনা এসছিল। বাহ, হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে? আমি প্রিয়াঙ্কা দাস বলছি, হাওড়া থেকে। বলুন বয়সটা। বয়স 24। হাওড়ার কোথায় থাকো মা? বলছি হাওড়ার কোথায় থাকো মা? হাওড়া শ্যামপুর। শ্যামপুর, আচ্ছা। তা তোমার কি জানতে চাও, কি করো এখন, কি পড়ছো? এখন বাড়িতেই থাকি, শরীরটা খুব খারাপ। কি খারাপ, কি হয়েছে শরীরে? শরীরে একটু হাতের সমস্যা আছে, শরীরটা দুর্বল লাগে। দেখো মা, তোমার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, 1 নাম্বার হচ্ছে হিমোগ্লোবিন, রক্তের হিমোগ্লোবিনের পার্সেন্টেজ কম আছে, তুমি টেস্ট করো ইমিডিয়েটলি। 2 নাম্বার যেটা দেখা যাচ্ছে, তোমার উপরে গুপ্ত শত্রুর দ্বারা তোমাদের উপরে ক্ষতি করা আছে। 3 নাম্বার কথা যেটা আছে মেডিকেল ব্যাপার, সেটা তো ডাক্তারবাবুরা বুঝবে, সেটার উপর আমার কোনো হাত দেওয়ার জায়গা নেই। কিন্তু আমার যে তরফে তোমার রক্তে হিমোগ্লোবিন কম আছে, তুমি টেস্ট করে অতি অবশ্য আমার সাথে যোগাযোগ করো। হ্যাঁ বলো। যোগাযোগ করুন। আচ্ছা হ্যাঁ বলুন, কে আছেন? হ্যালো। হ্যাঁ, আমি ব্যারাকপুর থেকে বলছি। আচ্ছা, ব্যারাকপুর থেকে। কার জন্য? হ্যালো, কার জন্য জানবেন? মেয়ের জন্য জানতে চাই। মেয়ের নাম বয়সটা বলুন, শাস্ত্রীজিকে তাড়াতাড়ি বলবেন। প্রচুর ফোন আসে, প্রচুর ফোন আসছে, তো অত সময় দেওয়া যাবে না, চটপট নাম আর বয়স বলো মা। নাম বয়স বলে দিন। নাম হচ্ছে অহনা ঘোষ, আর বয়স হচ্ছে 10/5/2012। 13 বছর। 13 বছর। ক্যালকুলেট করে এক্সাক্ট বয়সটা সবাই মেয়েটিকে একটু সাবধানে রাখবে মা। তোমার মেয়ে খুব আকর্ষণীয় এবং তোমার মেয়ে প্রচন্ড ভালো মেয়ে, এবং ওর মধ্যে একটা মানে অত্যন্ত ভালো ধরনের শুক্রের পাওয়ার, মানে আকর্ষণ আছে। এর ফলে লোকের নজর দোষ লেগে যাওয়ার সম্ভাবনা প্রবল ভাবে থাকবে। আমার কথা বুঝতে পারছো মা? হ্যাঁ হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। দ্বিতীয় কথা যেটা হচ্ছে, তোমার বাড়ির বাস্তুগত সমস্যা আছে, তোমাদের ক্ষেত্রে ফ্যামিলিগত ক্ষেত্রে কিছু অর্থনৈতিক সমস্যা আসবার যোগ আছে। প্রথম লোকের সাথে সম্পর্ক ভালো থাকছে, তোমরা মিশ্র সরল মনে, পরেই সেই সম্পর্কটা শত্রুতায় রূপান্তরিত হয়ে যাওয়ার যোগ আছে। আমি যা বলছি বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ স্যার, কিন্তু পড়াশোনাটা কেমন হবে স্যার? পড়াশোনার জায়গায় যথেষ্ট ডেভেলপমেন্ট আছে, তবে ওর উপরে নজর দোষের দিকে নজর আছে, এটা একটু লক্ষ্য রেখো, বা এটা কাউকে দিয়ে কাটিয়ে নাও, তোমার মেয়ে যথেষ্ট ভালো হবে। ঠিক আছে, পরে একটু যোগাযোগ করে নেবেন। পার্সোনাল নাম্বার, যোগাযোগ নাম্বার নামের পাশে লিখে নিন। ফেসবুক, ইউটিউবে প্রোগ্রাম থাকবে সোনার বাংলায় প্রতি বৃহস্পতিবার 7টায় লাইভ প্রোগ্রাম। শ্রী প্রদীপ শাস্ত্রী কে আছেন বলুন। হ্যালো। হ্যাঁ, আমার মেয়ে সম্বন্ধে জানবো। কোথা থেকে বলছেন? আমি বেলুতে বলছি। বলুন, মেয়ের নাম বয়সটা বলুন। বলো মেয়ের নাম বয়স, তাড়াতাড়ি মেয়ের নাম আর বয়স। আর বয়স হচ্ছে ওর আপনার 26। তোমার মেয়ের মঙ্গল গ্রহ প্রচন্ড খারাপ, এর ফলে মাথার চুল ওঠবার টেন্ডেন্সি থাকবে, পেটের সমস্যা থাকবে, এবং দ্বিতীয় যে সমস্যা থাকবে, বিবাহের জায়গাতেও সমস্যা এবং বাধার দ্বারা সম্মুখীন হবে। গুপ্ত শত্রু তোমাদের উপরে নজর দিয়ে আছে, এর ফলে তোমাদের অনেক ক্ষেত্রে অর্থনৈতিক, শারীরিক এবং মানসিক ক্ষেত্রে ক্ষতির যোগ প্রবলভাবে আছে। আমি যা বলছি আমার কথা বুঝতে পারছো? শুনতে পেয়েছেন তো? না, উনি বোধহয় টিভিতে শুনছে, বলে দিয়েছেন কিন্তু শাস্ত্রীজি। হ্যাঁ বলো। আচ্ছা, পরের জন চলে এসছে এবার। আচ্ছা, যিনি বাবা ফোন করলেন বেলুর থেকে, মেয়ের জন্য বলে দিয়েছেন মঙ্গল গ্রহ খারাপ এবং গুপ্ত শত্রুর দৃষ্টি, এটা থেকে সাবধান হও, এর ফলে বিয়ে প্রবলেম এবং শারীরিক দিকে সমস্যা। ঠিক। আবার পরের জন এসছেন, দেখি। হ্যাঁ, বলছেন, বলুন। হ্যালো। হ্যালো, বলছিলাম আমার ছেলের জন্য জিজ্ঞেস করবো। কোথা থেকে বলছেন? আমি ব্যারাকপুর থেকে বলছি। ছেলের নাম বয়স বলুন। নাম হলো গোলু সিং, আর বয়স হলো 7 বছর। নাম কি? গোলু সিং। গোলু সিং, 7 বছর। হ্যাঁ, হ্যাঁ। শোনো মা, 7 বছরের বাচ্চাকে পিতৃঋষ্টি মাতৃঋষ্টি মানে মা বাবার ভাগ্যের সাথে অনেকটাই জড়িত। নিজস্ব একটা ভাগ্য নিশ্চয়ই আছে, সেটা ভূমিষ্ঠ ভাগ্য আছে, কিন্তু এখন তোমাদের ভাগ্যের উপরই নিয়ন্ত্রিত। তোমাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, ছেলেটাকে সাবধানে রাখবে, ঠান্ডা লাগবার ধাত থাকবে, গায়ে ছোট ছোট দানা বেরোবে, মানে যেটাকে রক্ত দুষ্টির পীড়া বলে, এবং তার সাথে সাথে সব ঠিক, ঠিক বলছি তো? কিরম মিলে যায়। 2 নম্বর কথা হচ্ছে, ওর মাঝে মাঝে পেট পাপবার সমস্যা থাকবে, এবং ওর ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা যেটা, সেটা হচ্ছে আগুন, জল এবং উঁচু জায়গা থেকে সাবধানে রাখবে। তার মধ্যে বিদ্যুৎও আছে, মানে আগুন মানে আগুন তত্ত্বের সাথে, অগ্নিতত্ত্বের সাথে বিদ্যুৎ তত্ত্বটাকেও ধরা হচ্ছে। এইগুলো থেকে সাবধান রাখবে। আর তোমার বাড়ির বাস্তুগত সমস্যা আছে, তোমার ক্ষেত্রে গুপ্ত শত্রু বা হাওয়া বাতাসের সমস্যা আছে মা। তোমার ক্ষেত্রে হাওয়া বাতাসের সমস্যা আছে মা।
মানে কুনজর, কুনজর। ক্ষতি। এই হাওয়া বাতাসের সমস্যা, আমার কথা ভালো করে শোনো, তোমার ক্ষেত্রে হাওয়া বাতাসের সমস্যা আছে, মানে ভৌতিক সমস্যা আছে, বোঝাতে পারলাম? আপনি এই হাওয়া বাতাসের সমস্যা তুমি কাটাও, তাহলে তোমার মেয়ের ভালো হবে। ঠিক আছে, একটু যোগাযোগ করবেন, পার্সোনাল নাম্বার, যোগাযোগ নাম্বার। কেন তুমি বুঝতে পারছো না যে তোমার ক্ষেত্রে কিছু রাত্রিরে মাঝে মাঝে সমস্যা হয়? আচ্ছা স্যার, রাখছি। আপনাকেও কিন্তু বলে দিলেন, ছেলেরটা জানতে চাইলেন, আপনারটাও বললেন। মায়ের সাথে সম্পর্ক তো 7 বছর, মানে ছোট এই হচ্ছে বাচ্চাই গণনা প্রায়। বিচার। আপনি একটু যোগাযোগ করে নেবেন, যোগাযোগ নাম্বার। উনি নিজেও জানে যে ওনার ক্ষেত্রে রাতে কিছু অতিমাত্রিক সমস্যা হচ্ছে। উনি নিজেও বুঝতে পারেন এটা। হ্যাঁ বলুন। হ্যাঁ বলো। কে বলছেন, কোথা থেকে? 12 নম্বর ফোন নিচ্ছি। ব্যারাকপুর থেকে। কার জন্য? হ্যাঁ, কার জন্য জানবেন? আমি মেয়ের জন্য জানতে চাই। মেয়ের নাম বয়স বলুন তাড়াতাড়ি। আংশি দাস, 2023। কি নাম? কি নাম? আংশি দাস। আন্টি? আংটি? আংশি। আংশি? আংশি, আচ্ছা আচ্ছা। আংশি দাস। বয়স কত হ্যাঁ, হলো খুব এখন? সুন্দর নাম। এই 23 ও 2 বছর। 2 বছর? 2 বছর বয়স মেয়ে। 2 বছরের বাচ্চার ভাগ্য আমি বলবো না, তবে আমি যেটা বলবো ওকে সাবধানে রেখো, আর ওর একটু পেটের প্রবলেমের যোগ থাকছে, বোঝাতে পারলাম? পেটের সমস্যা, ঠিক বলছি তো? একটু বলে দিলে আর কি। পেটের হ্যাঁ? সমস্যা থাকবে, বোঝেন তো এটা? পেটের সমস্যা আছে, সেটা কি দেখতে পাচ্ছ বা বুঝতে পারছো? না, তেমন কিছু বুঝতে পারছি হ্যাঁ, তোর পেট ফাঁপবে, পেটের সমস্যা হবে, এটা থেকে নজর রাখো। আর তোমাদের যেটা সমস্যা আছে, তোমাদের উপরে নজর দোষ, কুদৃষ্টি, গুপ্ত শত্রুতা আছে, এইটার জন্য বাচ্চাটার কিছুটা সমস্যা হবে বা নজর পড়বে। বাদ বাকি কোনো কিছু বাচ্চার ভাগ্যের এই মুহূর্তে বলা যাবে না, বোঝাতে পারলাম? ওর পেটের দিকে নজর দেবে, ওর পেট ফাঁপা, পেটের দোষ মানে পেট ফাঁপা বলে বাচ্চাদের, গ্যাস হয় বাচ্চাদের। এই ধরনের গ্যাস টাইপের, এই ধরনের সমস্যার যোগ আছে, তুমি খোঁজ করো, দেখতে পাবে। ঠিক আছে মা? খেয়াল রাখবেন পেটের দিকটা। আর কুনজরের আপনারা সবাই শিকার পরিবারের। এইটা হলো সমস্যা। হ্যাঁ, এটা একটু কাটিয়ে নেবেন। ধন্যবাদ। প্রচুর মানুষ ফোন করছেন, যারা পাবেন না অনুষ্ঠানের পর যোগাযোগ নাম্বার দুটো লিখে নিন। তারাপীঠে মহাযজ্ঞ হয় প্রতি অমাবস্যায়, দেখুন কামাখ্যা যাচ্ছেন খুব শিগগিরই। রক্ষা কবচ, মহামৃত্যুঞ্জয় কবচ তৈরি হচ্ছে। যাদের বিপদ আপদ ফাড়া লেগে আছে তারা কিন্তু রক্ষা কবচ, মহামৃত্যুঞ্জয় কবচ নিয়ে নিন। যোগাযোগ নাম্বার দুটো লিখুন, 8777249107 আর 8981498465। পর পর ফোনের ঝড় আর কত প্রশংসা। কারোর ব্যবসা হয়েছে ভালো, কারোর পড়াশোনা হয়েছে ভালো, কারোর ভাইয়ের বিয়ে হয়েছে, শ্রী প্রদীপ শাস্ত্রীর কাছে এসে এরম প্রশংসার ফোন আমরা খুব কম পাই। এই মানুষটি কিন্তু আজ থেকে না 30 বছরের অভিজ্ঞতা এবং ভীষণ ভালো তন্ত্রসাধক, মাতৃসাধক, তারামায়ের সাধক, জ্যোতিষ, সংখ্যাতত্ত্ববিদ, হস্তরেখাবিদ, বাস্তুবিদ তিনি। তাই ফোন নাম্বারটা লিখে রাখবেন সবাই প্লিজ। ফোন নাম্বার পরে যোগাযোগ করতে পারবেন। যোগাযোগ নাম্বারটা, ফেসবুক, ইউটিউব লাইভ চলছে, সোনার বাংলায় লাইভ চলছে প্রতি বৃহস্পতিবার সন্ধ্যে 7টায়। আর প্রোগ্রামটা ফেসবুক, ইউটিউবে থাকবে সোনার বাংলায় এবং শ্রী প্রদীপ শাস্ত্রীর ফেসবুক পেজে আপনারা দেখতে পাবেন। কে আছেন বলুন? হ্যালো হ্যালো, যারা আসছেন চটপট একটু নাম। আমি আপনাদের জন্য একটি টোটকা দিয়ে দিই, কারণ আমার প্রোগ্রাম মানেই হচ্ছে একটা টোটকার ব্যাপার থেকেই যায়। ভালো এমনিতে থাকার প্রচুর উপায়। ফোন আসে হ্যাঁ। বা মানুষের সাকসেস হয় সেটাও বলে, তো সেই কারণে বলবো মঞ্জিষ্ঠা বলে একটি গাছ আছে, সেই গাছটিকে শেকড় এনে সেই চন্দনের মতো বাটবেন, বেটে যাদের দেখবেন হাতের এই তলার দিকে একটা চেন সাইন আছে, এই জায়গায় অনেকের হাতটা এরকম তুললেই দেখতে পাবেন চেন সাইন, তারা মানে সব কাজে তাদের বাধা সৃষ্টি হচ্ছে, এক প্রকার বন্ধন যোগ বা রজ্জু যোগ। তারা যদি এই মঞ্জিষ্ঠা গাছের শেকড় তুলে যদি চন্দনের মতো পেষণ করে তার সাথে যদি একটু গোরচনা দশকর্মা দোকানে কিনতে পাওয়া যায়, একটু ভালো ধরনের কিনবেন। যদি গোরচনা একান্ত না পান তাহলে একটু ভালো কেশর কিনবেন, কিনে একসাথে মেলাবেন, মিলিয়ে রোজ রাত্রিরে এটাকে হাতে এরকম ভাবে পেষণ করবেন, পেষণ করে রাত্রিরে শুয়ে থাকবেন, তারপর সকালবেলা আপনারা উঠে হাতটা ধুয়ে ফেলবেন। এইভাবে 21 দিন যদি করেন তাহলে আপনাদের দেখবেন অদ্ভুতভাবে এবং অলৌকিকভাবে অনেক বাধা কেটে যাবে এবং সাকসেসের দিকে এগোবেন। সেটা যে কোনো বাধা হতে পারে, সেটা অর্থনৈতিক, পারিবারিক, ফ্যামিলিগত, বাস্তুগত, মানসিক বা রিলেশনশিপের বাধা। কে আছেন? কে আছেন বলুন? হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। আমার ছেলে জন্মে না। কোথা থেকে বলছেন? মুর্শিদাবাদ থেকে। মুর্শিদাবাদ। ছেলের নাম বয়সটা বলুন। দুলন রায় আর এই 29।
29 বছর ওনার ছেলে। শোনো, তোমার ছেলের ক্ষেত্রে ইদানিং 1.5 বছর যাবত সময়টা খুব খারাপ যাচ্ছে। ছেলে মানসিক দিক থেকে ভেঙে যাচ্ছে, যাকে বিশ্বাস করছে সেখানে আঘাত প্রাপ্তি হচ্ছে এবং ওর কর্মজগতের মধ্যে অহেতুক বাধা এবং গুপ্ত শত্রুতা হচ্ছে। ঠিক বলছি মা? হ্যাঁ তুমি পারলে কারোর সাথে যোগাযোগ করো। ওর উপরে একজন মহিলার দ্বারা ক্ষতি করা হয়েছে, সেই ক্ষতির জন্য ও মানসিক দিক থেকে প্রবলভাবে আঘাতপ্রাপ্ত হচ্ছে, মাথার উপরে নার্ভে চাপ পড়ছে। ঠিক আছে মা? একটু যোগাযোগ করে নিন, পার্সোনাল যোগাযোগ নাম্বার, নামের পাশে 2টো মোবাইল নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে, ঠিক আছে? এটা ঠিক করে নেবেন। ঠিক আছে, আজকে আর সময় নেই, এবার বিদায় নেওয়ার পালা। ভাগ্যলক্ষ্মী মাতারা মন্দিরের ছবি দেখালাম, কত অ্যাওয়ার্ড কত পুরস্কার পান সেগুলো দেখালাম, সব দেখবেন। বৃহস্পতিবার সন্ধ্যে 7টায় প্রোগ্রাম। 2টো ফোন নাম্বার খোলা রইল, কালীঘাট, বাগুইহাটি, শোভাবাজার, কলকাতায় চেম্বার, বহরমপুর, আসানসোল, তারাপীঠে চেম্বার। অনলাইনেও আপনারা দেখাতে পারবেন, কথা বলতে পারবেন। 8777249107 আর 8981498465 এই নাম্বারে যোগাযোগ করুন। আজকের মতো বিদায়, শাস্ত্রীদিকে ধন্যবাদ, শেষ করলাম। ভালো থাকুন সবাই। জয় মা তারা, সকলের মঙ্গল হোক এবং সকলের জীবন একটু একটু করে সুখ এবং সমৃদ্ধিতে ভরে উঠুক। জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয়।